হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নার্সিং লাইফ উইথ শ্রীরাধা চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ ভিডিওটা নেক্সট থেকে শুরু করেছি। আগের দিন ওই ট্রেনের ভিডিওতেই শেষ করেছিলাম। আর আমরা যাচ্ছি সকাল সকাল 8:30টার মধ্যে রেডি হয়ে শিয়ালদা থেকে নৈহাটি জংশন পর্যন্ত বড় মার কাছে পুজো দেওয়ার জন্য। দেখতেই পারছো সবাই। আর বাইরের পরিবেশটা দেখো, খুবই সুন্দর। আর আমরা 3জন মিলেই যাচ্ছি, কারণ বাকিরা যাবে বলেছিল, কিছু কারণের জন্য যায়নি, সেই জন্য আমরাই যাচ্ছি। যেহেতু এক্সাম আছে আমাদের জিএনএফ ফার্স্ট ইয়ারে, সেই জন্য বলছি আগে মাঠ থেকে ঘুরে আসি এবং মায়ের আশীর্বাদ নিয়ে আসি। এই জন্যই আমরা রওনা দিয়ে দিয়েছি একটা ডে পাস নিয়ে। দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা সত্যি খুবই সুন্দর আর খুবই এক্সাইটমেন্ট ছিলাম। সবসময় ফোনেই দেখেছি, বড় মাকে সামনাসামনি দেখার সুযোগ হয়নি, সেই জন্যই বলছি চল পুজো দিয়ে আসি আর বড় মার দর্শন করে আসি যদি সম্ভব হয়। পরে আবারও যাবো। এই দেখো চলে এসেছি নৈহাটি জংশন। সেখান থেকে চলে যাচ্ছি আমরা মন্দিরে। দেখো মন্দিরে যাওয়ার আগে এই যে ব্রিজটা ছিল, এটাকে কভার করে গিয়ে দেখো একটা দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম। তোমরা ফার্স্টেই কিনো না, ওদিকেও দোকান আছে। আমরা গিয়ে করেছি ফার্স্টের দোকান থেকেই কিনে নিয়েছি, বুঝতে পারিনি যেহেতু নতুন দোকান, সেই জন্য ফুলের 3জনের 3টে ডালি নিয়ে এবার চলে যাচ্ছি। হেঁটেই যাচ্ছি, এখান থেকে টোটো করেও যাওয়া যায় মন্দির পর্যন্ত। বললাম যে মায়ের কাছে যেহেতু এসছি, সেই জন্য একটু হেঁটেই যাওয়া যাক, সেই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ। আর সামনে বেশি দূরে নয়, ওই যে লেখাটা দেখতে পাচ্ছ ওইখানেই মন্দির। চলে এসছি আমরা মন্দিরের সামনে, কিন্তু আবার মাথায় এই বড় মা লেখা একটা তিলক নিলাম। আর লাইন দিতে হবে, এই জন্য লাইন অনেক 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 বড়। আর আমরা যেহেতু 8:30টায় গেছি, তো অনেকটাই লাইন হয়ে গেছে। আর আমরা সানডেতে গিয়েছিলাম, এই জন্য তো আরও খুবই লাইন। আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর বাকিটা লাইন দেওয়ার জন্য দেখো পিছন দিয়ে এসছে, বুঝতেই পারছো। আর এই হচ্ছে লাইন, কত বড় কত বড়, মানে বলেও শেষ করা যাবে না। আমি একটা লাইভ করেছিলাম ওখানে, মানে অনেক বড় লাইন। তারপরে দেখো কোনোরকম পুজো দিয়ে দিয়েছি, ভেতরে ঢুকে ছবি তুলতে পারিনি। আর এইদিকে দেখো সমস্ত মন্দির আরও ছিল, পুজো দিয়ে কোনোরকম একটা ফটো তুলেছিলাম, সেই ফটো দিয়ে ভিডিওটা দিলাম। যদি নেক্সট টাইম পুজো দিতে যাই তখন ভিডিও করে দেখাবো। তারপর একটু খেয়ে নিলাম আমরা, তারপর খেয়ে দিয়ে ফটো নিয়ে যেমন ছবি তুলছিলাম সেইগুলো একটু শেয়ার করলাম। এবং ব্যাগকে আবার 3:30টার মধ্যে আমরা হোস্টেলে চলে এসেছি। যেহেতু হোস্টেলে থাকি, এই জন্য তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম। কেমন লাগছে তোমাদের ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই। আজ